ময়নাগুড়ি পৌরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করে ঘুমটি ব্যবসায়ীদের নামের তালিকা জমা করার কথা বলেছিল প্রশাসন। এবার সেই তালিকা তৈরি করতে উদ্যোগী হলো ময়নাগুড়ি ঘুমটি ব্যবসায়ী সমিতি। বুধবার ময়নাগুড়ি মারোয়ারি জনকল্যাণ সমিতির ভবনে একটি বৈঠক করেন ঘুমটি ব্যবসায়ী সমিতি। এদিন ময়নাগুড়ি শহরের সমস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সংগঠন সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি শহরে প্রায় 500 অধিক ঘুমটি ব্যবসায়ী রয়েছেন, কিন্তু তালিকাভুক্ত রয়েছেন 302 জন। এদিকে পৌর প্রশাসন ঘুমটি ব্যবসায়ীদের নামের তালিকা চাওয়ার সমস্ত ব্যবসায়ীদের ডেকে দ্রুত সদস্য পদ গ্রহণ করার কথা জানানো হয়েছে। এমনকি আগামী 3 দিনের মধ্যে এই সদস্য পদ গ্রহণ করা হলে নামের তালিকা আগামী সপ্তাহে পৌরসভার অফিসে জমা করা হবে। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছেন, আর সেই কারণে গোটা রাজ্যব্যাপী চলছে অভিযান। এই অভিযানে ব্যবসায়ীদের অতিরিক্ত জায়গা দখলমুক্ত করে দেওয়ার কথা জানানো হয়েছে। এদিকে ময়নাগুড়িতে কতগুলি ঘুমটি ব্যবসায়ী আছে তাও সঠিক হিসাব নেই পৌরসভার, তাই নামের তালিকা চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে উন্নয়নের স্বার্থে যদি ব্যবসায়ীদের ঘর সরানোর কথা বলা হয়, তবে তারা প্রশাসনের কাছে পুনর্বাসনের দাবি জানাবেন বলেও জানা গিয়েছে। এই বৈঠক আজকে আমাদের বৈঠকের মূল কারণ হচ্ছে ময়নাগুড়ি প্রশাসন, অর্থাৎ ময়নাগুড়ির পৌরসভার, সেখান থেকে আমাদেরকে ডাকা হয়। আমাদের সাথে ময়নাগুড়ি মূল ব্যবসায়ী সমিতি এবং ভেন্ডার ইউনিট সবাইকে ডেকে আমাদেরকে বলা হয় যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার আহ্বানে ময়নাগুড়ি তথা সমস্ত রাজ্যের যে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে আমাদেরকেও অংশগ্রহণ করতে হবে। আমাদের মধ্যে তার জন্য আমাদেরকে বলা হয়েছে যে আমরা যারা ঘুমটিতে বসবাস করি, ঘুমটিতে জীবন জীবিকা নির্বাহ করি, ঘুমটিতে ব্যবসা করি, তাদের নামের একটা নথিভুক্ত তাদের কাছে করতে হবে, নামের তালিকাভুক্ত করতে হবে। এই সুযোগ আমার মনে হয় না এর আগে কোনোদিন এসছে। আমাদের এই বর্তমান সরকার আমাদের দিকে প্রসন্ন হয়ে সুন্দর একটা ব্যবস্থা করতে চলেছেন। জানি না তার ভবিষ্যৎ কী হবে, কিন্তু উপস্থিত খুব ভালো লাগছে যে আমাদের ঘুমটি ব্যবসায়ীদেরকেও তারা বলেছেন প্রশাসনের তরফ থেকে যে আমরা যারা যারা ব্যবসা করি তাদের নামের নথিভুক্ত করতে হবে। তাই আজকে আমরা এখানে জমায়েত হলাম এই কারণে যে আমাদের সমিতিতে যাদের নামের নথিভুক্ত আছে তাদের তো আছে, এবং অনেক ব্যবসায়ী আছে যারা এখনও সদস্যপদ নেয়নি, তাদেরকে সদস্যপদ নেওয়ার জন্য আগামী 3 দিনের মধ্যে তারা সদস্যপদ নিয়ে আমরা সোমবার বা মঙ্গলবার নাগাদ আমরা পৌরসভা অফিসে সে নামের তালিকা দেবো। এখন পর্যন্ত আপনাদের কতজন ব্যবসায়ী আছে? এখন পর্যন্ত আমাদের তালিকাভুক্ত আছে 302 জন, কিন্তু ব্যবসায়ী আছে 500-র উপরে। বাকি যারা নাম নথিভুক্ত করেনি তারা যাতে নাম নথিভুক্ত করে, তার জন্য আজকের এই আহ্বান। আরেকটা যে বৈঠকটা, এখানে কি কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা? সিদ্ধান্ত যে আমাদেরকে ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি এবং ময়নাগুড়ি পুলিশ প্রশাসন আমাদেরকে ডেকেছিল, ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি এবং ঘুমটি ব্যবসায়ী সমিতি হকারকে, যে আমাদের কাছে জানতে চেয়েছে যে ময়নাগুড়ি শহরে এবং কতগুলো ঘুমটি রয়েছে। তো আমাদের নথিভুক্ত সবাই নথিভুক্ত করেনি, এবং আজকে একটা সাধারণ সভা ডেকে সমস্ত ঘুমটি ব্যবসায়ীদেরকে আমরা জানিয়ে দিলাম যে আমাদের শনিবারের মধ্যেই আমাদের সমস্ত যারা ঘুমটির দোকান আছে মালিক এবং বা যারা ভাড়া আছেন এবং তারা জানি ঘুমটি ব্যবসায়ী সমিতিতে তাদের নামটা নথিভুক্ত করে, এবং পরে আমরা এটা স্ক্রুটিনি করে এবং ফাইনাল একটা লিস্ট আমরা ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি বলি কেন পৌরসভাতে আমরা সেই লিস্টটা জমা দেবো। বলছি এখন আপনাদের টোটাল কতজন আছে? আমাদের 500-র উপরে আছে, কিন্তু নথিভুক্ত 300-320-র মতন হয়েছে। আরও 200 দোকানদার হয়তো তারা অন্য কোনো কারণে করতে পারেনি। নতুন আপনারা আরেকটা ব্যাপারটা বললেন যে অনেকের হয়তো দোকান রয়েছে অথচ ভাড়া দিয়ে রাখছে। মানে 4-5টা দোকান আছে, হয়তো যে কোনো একজনের নামে ওরা ভাড়া চালাচ্ছে। এই ব্যাপারটাকে আপনারা আমাদের টোটাল যে নাম্বার, যদি ফর্মগুলো আসুক আমরা পর্যালোচনা করব যে যারা দীর্ঘদিন 15 বছর 20 বছর ধরে যারা দোকানদারি করছে, এবং তারা আমাদের যে এক্সিকিউটিভ বডি আছে সাথে ব্যবসায়ী সমিতিদের নিয়ে আমরা আলোচনা করে তাদের কাদেরকে দেওয়া যায় সেটা আমরা চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত নেব। মানে কি ফর্ম দিচ্ছেন, কবে থেকে দিচ্ছেন? ফর্ম তো আমরা আগে দিয়েছি, এই যে এখন থেকে যে মানে ওটা সদস্য পদের ফর্ম দেওয়া হচ্ছে। এই ফর্ম নিতে কি কি প্রয়োজন? শুধু তার আধার কার্ডটাই আমরা চাচ্ছি, আধার কার্ড আর টেলিফোন নাম্বার। মানে কোনো তো ঘুমটি ব্যবসায়ীদের যেটা বলা যাচ্ছে যে ঘুমটি ব্যবসায়ীদের যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে পুনর্বাসনের ব্যাপারটা নিয়ে কি আলোচনা করছেন? পুনর্বাসন নিয়ে প্রশাসন আমাদেরকে তেমন কোনো আশ্বাস দেয়নি, কিন্তু আমরা দাবি রেখেছি। আমরা
ঘুমটি ইউনিয়নের তরফ থেকে আমরা বলেছি যে এত মানুষ প্রায় 550 পরিবার এই ঘুমটি ব্যবসার সাথে যুক্ত এবং তাদেরকে যদি উচ্ছেদ করা হয় তাদেরকে যাতে পুনর্বাসন দেওয়া হয়, এই দাবিটা আমরা সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের কাছে এবং ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটির কাছে আমরা এই দাবিটা রেখেছি। মানে আজকের থেকে তোমাদের নথিকরণ। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।